আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি দোকানের মতো কালারফুল সন্দেশ তৈরি করে দেখাবো। আর এই সন্দেশ তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। সেজন্য চুলার মধ্যে প্রথমে একটি প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমাট বাঁধা ছিল, সেজন্য গরম করে আমি লিকুইড বানিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ও আরও 1/4 কাপ ময়দা, অর্থাৎ 1 কাপের চেয়ে সামান্য একটু কম ময়দা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। আরেকটি কথা, এখানে কিন্তু ঘির পরিবর্তে বাটার দেওয়া যাবে, কিন্তু কোনোভাবেই তেল দেওয়া যাবে না। এইভাবে যদি ময়দাটাকে ঘির সঙ্গে আমরা ভেজে নেই তাহলে সন্দেশের ফ্লেভারটা অনেক ভালো আসে, কোনো প্রকার ময়দার গন্ধ আসে না। তো চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রেখে এইভাবে ময়দাটাকে ভালো করে ভেজে নিতে। ভাজতে ভাজতে যখন দেখবেন ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে ময়দাটি ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো আমার ময়দাটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে এমনভাবে ভাজতে হবে যেন ময়দাটা পুড়ে না যায়। এখন এই ভাজা ময়দাটি একটি স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, তবে না ছেঁকে নিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমার ময়দাটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটিকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় অন্য একটি হাঁড়ির মধ্যে আমি চিনির শিরা বানিয়ে নিব। সেজন্য দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি ও 1 কাপ পরিমাণে চিনি, আরও 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটি খুব বেশি ঘন করার কোনো দরকার নেই। এভাবে একটা কাঠি দিয়ে একটু চিনিটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনির শিরাটি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং অনেকটা পাতলাই আছে। এর চেয়ে বেশি ঘন করার কোনো দরকার নেই। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ। এখন আমি এই চিনির শিরার মধ্যে এই দুধের গুঁড়াটি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এরপর যখন দেখবেন দুধটি এইরকমভাবে সুন্দরভাবে মিশে গিয়েছে সে পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সেই সাইডে রাখা ভেজে নেওয়া ময়দাগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে এখন একটি আঠালো কাই তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটি বন্ধ করে দিয়ে চুলার উপরের তাপেই আমি নেড়েচেড়ে নিচ্ছি। কাইটা কিন্তু এইরকম আঠালো হবে। তো আমার কাই তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে আমি এই কাইটি ঢেলে নিচ্ছি। সন্দেশের কাইটি যখন ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ যখন হালকা গরম অবস্থায় থাকবে, সে পর্যায়ে আমরা একটু মথে তারপরে ডো বানিয়ে নিব। এইটি অনেকটা স্টিকি হয়ে থাকে, সেজন্য হাতের মধ্যে অবশ্যই ঘি, বাটার অথবা ডালডা মেখে নিতে হবে বারবার। কয়েকটি ভাগে ভাগ করে আমি এইভাবে ডো তৈরি করে নিয়েছি। ডোগুলো দেখে একটু খেয়াল করুন। প্রথমটা আমি সবার চেয়ে একটু বড় রেখেছি, তারপরেরটা তার চেয়ে একটু ছোট, তারপরের 3টা একই সাইজের বানিয়েছি এবং লাস্টের একটি আমি সবচেয়ে ছোট রেখেছি। এখন এগুলোর মধ্যে আমি ফুড কালার মেশাবো। সবার বড় ডোর মধ্যে আমি কোনো কালার মিক্সড করব না, তার চেয়ে ছোট ডোর মধ্যে আমি প্রথমে গ্রিন কালার মিক্সড করছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। এভাবে আমি ডোগুলোর মধ্যে আমার পছন্দ মতো ফুড কালার মিশিয়ে নিয়েছি। এভাবে আমি ডলে ডলে সবকটা ডোর মধ্যেই লম্বা শেপ দিয়ে নিব। একটি নিচের র্যাপার বিছিয়ে এরপরে উপরে আমি ডো দিয়ে এরপরে উপরে আরেকটি কাগজের র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে আমি এই ডোটাকে রুটি বেলে নিব। আমি জানি না ঠিক আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা, তবে ঠিক মতো লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই রুটিটা একটু মোটা রেখেই বেলা ভালো, কারণ তাহলে সন্দেশটা দেখতে সুন্দর হয়। তবে আমারটা একটু পাতলাই হয়ে গিয়েছে। একইভাবে গ্রিন কালারের ডোটাও আমি এভাবে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এখন সাদা রুটির উপরে আমি এই গ্রিন কালারের রুটিটি দিয়ে দিচ্ছি। এখন এই রুটির উপরে লাল ডোটি আমি লম্বা আকার করে এরপরে এভাবে হালকা হাতে মুড়িয়ে দিচ্ছি। এরপর হলুদ কালারের ডো দিয়ে একইভাবে হালকা হাতে আমি মুড়িয়ে নিচ্ছি। এরপর নীল কালারের ডো এবং সবুজ কালারের ডো দিয়ে আমি একইভাবে মুড়িয়ে নিচ্ছি। ডোগুলো কভার করা হয়ে গেলে এরপর আমি 2 হাত দিয়ে এখন এভাবে রোল করে নিব। এখন প্লাস্টিকের র্যাপ দিয়ে খুব ভালো করে এভাবে মুড়িয়ে দিব। এখনও এটি অনেকটা নরম আছে। গরমের দিন হলে ফ্রিজে রেখে দিতে হবে 5 মিনিট, আর শীতের দিন হলে বাইরে 10 মিনিটের মতো রেখে দিলেই এটি সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর।
এই কাগজটা এখন সরিয়ে আমি আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রোল বানিয়ে নিব। এটি কিন্তু ছুরির সাহায্যেও কাটা যায়, আবার সুতা দিয়ে কাটলেও অনেক সুন্দর হয়। আরেকটি কথা, অনেক সময় অনেক শীতে অনেকে সন্দেশ বানিয়ে থাকে, তখন যদি বেশি শক্ত হয়ে যায় ডোটি, তখন 10 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিলে আবার সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। আর আমার রেসিপি ভালো লাগলে এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মিষ্টিগুলো যখন দোকানে সাজিয়ে রাখা হয় দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে সন্দেশ বানিয়ে যদি কোনো জন্মদিনে অথবা হলুদের ডালায় সাজিয়ে রাখেন তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, আর এই সন্দেশটা খেতেও সবাই পছন্দ করবে।